নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, সঙ্গীত শিক্ষার একটি পরিচিত নাম সুর সঙ্গীত। এর ছাত্রছাত্রী ও নামি দামি শিল্পীদের নিয়ে এক বর্ণময় অনুষ্ঠান হয়ে গেল। প্রতিভাবান শিল্পীদের সন্ধানে বিচিত্রানুষ্ঠান, চেনা গান, অচেনা মুখ। এলাকার কচিকাচাদের গানের তালিম দিয়ে তাদের সঙ্গীত জগতের আলোর দিশা দেখাতে আজ থেকে প্রায় 38 বছর আগে 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঙ্গীত শিল্পী তথা সঙ্গীতের শিক্ষিকা অরুন্ধতী দাশগুপ্তর হাতে সঙ্গীত শিক্ষা কেন্দ্র সুর ও সঙ্গীত। 1987 সাল থেকে আজ পর্যন্ত বহু ছাত্রছাত্রী সঙ্গীত জগতে ইতিমধ্যেই নাম করে নিয়েছেন। আজও অরুন্ধতী দেবী নিজে হাতে যত্ন সহকারে তার ছাত্রছাত্রীদের ক্লাসিক, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক গানের যেমন তালিম দেন, তেমনি তাদের তবলা ও নৃত্য শিক্ষারও ব্যবস্থা রেখেছেন। শুধু তাই নয়, বর্তমান দিনে মিউজিক কম্পোজিশনের যুগে তাদের অর্কেস্ট্রার তালে তালে তাল দিয়ে সঙ্গীত শিক্ষা দিয়ে চলেছেন। এইরকমই শিশু থেকে বয়স্ক সকলকে নিয়ে 9ই জুলাই সন্ধ্যায় জয়পুর মুক্তমঞ্চে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছিলেন তিনি, যেখানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ছাড়াও ছিল অর্কেস্ট্রা সহযোগে হিন্দি গানের অনুষ্ঠান। শতাধিক শিল্পী একক ও সমবেতভাবে যেখানে নিজেদের প্রতিভাকে তুলে ধরলেন। তাঁর শিক্ষাকেন্দ্র সম্পর্কে কি বললেন সঙ্গীতের শিক্ষিকা অরুন্ধতী দাশগুপ্ত, তাই শুনুন এখন। তারপর আপনাদের নিয়ে যাব 9ই জুলাইয়ের সাংস্কৃতিক সন্ধ্যায়, শোনাবো ওই দিনের অনুষ্ঠানের অংশবিশেষ। আজ প্রায় 45 বছর হবে। 45 বছর, 1983 সাল থেকে এটা শুরু হয়েছে। আমি এটা করে যাচ্ছি, এখনো পর্যন্ত সেইভাবেই করে যাচ্ছি। তো সবার ভালোবাসায় আমি অনেকটা দূরই প্রায় এগিয়েছি। হ্যাঁ, এটা আমি চাইছি যেন আরো বাকি জীবনটা আমার এইভাবেই সুন্দরভাবে চলে যায়। আজকে কতজন শিল্পী এখানে অংশগ্রহণ করবে আপনার? তা অন্তত না করলে 125 জন হবে। 125 জন, মানে সব মিলিয়ে আর কি, সমবেত সঙ্গীত এবং একক সঙ্গীত সব মিলিয়ে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু মিলিয়ে। তাদের মধ্যে কি কি পারফরমেন্স আজকে লক্ষ্য করা যাবে? আজকে আপনার গান আছে, নাচ আছে, প্লাস আপনার আবৃত্তিও আছে কিছু, আর আমার অর্কেস্ট্রা ব্যান্ড আছে। সেই অর্কেস্ট্রা ব্যান্ডেটা আমরা রাত্রিবেলাতে সবাইকে নিয়ে একসাথে আনন্দ উপভোগ করি। আপনার এই সুরসঙ্গীত বিদ্যালয় থেকে কোন কোন বিষয়ে শিক্ষাদান করা হয়? আমার সকল বিষয়ে শিক্ষাদান হয়। আমি পিওর ক্লাসিক্যাল। আমার সেখানে ঠুংরি, টপ্পা, প্লাস আপনার রাগ প্রধান, পুরাতনী সঙ্গীত, আধুনিক সবকিছুই, মানে হিন্দি টিন্দি সবকিছু নিয়েই আমি ওদের শেখাবার চেষ্টা করি। আর এই আজকে অনুষ্ঠানটার জন্য কি বলবেন সবাইকে? আজকে অনুষ্ঠান জন্য সকলকে আমি আমার দিক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, কারণ এত সুন্দর একটা আনন্দময় জীবন আমি যে খুঁজে পেয়েছি, এটাই আমি সবার কাছে ধন্য। আমি খুব, মানে কি বলবো, বেশি কিছু বলতে পারি না। আকাশদা আমার, মানে তাকে আমি আমার দাদা হিসেবেই দেখি, এবং আপনাদের সকলকেই আমি ধন্য মনে করছি, কেননা আপনি যে এখানে এসছেন, যে এখানে, তাতেই আমি খুব খুশি হয়েছি। আপনার নাম? আমার নাম হচ্ছে অরুন্ধতী দাশগুপ্ত। Ram Narayan
বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন ভাই, আর তানসেন মহা উস্তাদ এলেন তাহার সভায়। অর্থাৎ আসছেন নিশ্চয় তানসেন বিক্রমাদিত্যের কোর্টে, কিন্তু দুঃখের বিষয় তখন তানসেন জন্মালেন মোটে। তা দিন থেকে ম্যাও ম্যাও ম্যাও, তা দিন থেকে ম্যাও ম্যাও। যাও এলেন তানসেন কলিকাতায় চড়ুইয়ের বাড়ি, আর হুগলির ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। অর্থাৎ উঠতে নিশ্চয়, কিন্তু রেলপথ তখনো হয়নি, আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তা দিন থেকে ম্যাও ম্যাও, তা দিন থেকে ম্যাও ম্যাও। যা হোক এলেন তানসেন রাজার কাছে দেখাতে উস্তাদি, আর নিয়ে এলেন নানা বাদ্য, পিয়ানো ইত্যাদি। অর্থাৎ তাতে নিশ্চয়, কিন্তু হলো হঠাৎ দৃষ্টি যে হয়নি তার শানের সময় পিয়ানোর সৃষ্টি। তা দিন থেকে ম্যাও ম্যাও ম্যাও, তা দিন থেকে ম্যাও ম্যাও ম্যাও। অন্ধকারে
আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।